মা পাঞ্জাবি, স্বামী মুসলিম, করিনা কাপুর কোন ধর্মের অনুসারী? বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন করিনা কাপুর খান। পাঞ্জাবি পরিবারের মেয়ে তিনি। বিয়ে করেছেন নবাব পরিবারে। করিনা যখন অভিনেতা সৈফ আলী খানকে বিয়ে করেন সেই সময় অভিনেত্রী ধর্মান্তরিত হয়েছেন কিনা তা নিয়ে কম জল ঘোলা হয়নি। যদিও করিনা বরাবরই জানিয়েছেন তাদের পরিবারে এই সব বিষয়ে খুব বেশি মাথা ঘামানো হয় না। তবে সম্প্রতি পাতৌদি পরিবারের অন্তরের কথা প্রকাশে আনলেন তৈমুরের ন্যানি, শিশু পরিচর্যাকারিণী ললিতা ডি সিলভা। সম্প্রতি ললিতা এক পডকাস্ট শোতে করিনার ভূয়সী প্রশংসা করেন। মা হিসেবে অভিনেত্রী কতটা নিয়মানুবর্তী সেটা জানান তিনি। ন্যানির কথায় দুই ছেলে তৈমুর ও জেহকে গভীর মূল্যবোধের মধ্যে দিয়ে বড় করে তুলেছেন করিনা। ললিতা বলেন, অসাধারণ মা তিনি, খুবই নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলেন। সাইফ ও সন্তানদের অনেকটা সময় দেন। খুব সুন্দরভাবে দুই সন্তানকে মানুষ করছেন তারা। এরপর করিনার ধর্ম নিয়েও কথা বলেন ন্যানি। জানান, মুসলমান সাইফকে বিয়ে করলেও করিনা তার মায়ের খ্রিস্ট ধর্ম অনুসরণ করেন, সেইভাবেই চলাফেরা করেন। ললিতার কথায় করিনা নিজের মা ববিতার মতন খ্রিস্ট ধর্মে মেনে চলেন। দুই ছেলেকে স্তব করার পাঠ দিয়েছেন। আমাদের বলতেন দুই ছেলের সামনে এক ওঙ্কার মন্ত্র জপ করতে। করিনা যে খ্রিস্ট ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট সেটা কফি উইথ করণের সাম্প্রতিক শোতেই জানিয়েছেন। পাশাপাশি এটাও জানান করিনাকে দেখে তৈমুর ও সেই দিকে আকৃষ্ট হচ্ছে। খ্রিস্ট ধর্ম নিয়ে সেও বেশ উৎসুক। এদিকে বলিউডে নোরা ফাতেহির ভয়ঙ্কর জীবন নিয়ে তথ্যচিত্র জানলে আপনিও অবাক হয়ে যাবেন। মরক্কান বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডার টরেন্টোয়। অথচ সিনেমায় ক্যারিয়ার গড়তে সব ফেলে একাই উড়ে এলেন মুম্বাই শহরে। ফলে তার ক্যারিয়ার জার্নিটা মোটেও সুখকর বা স্বাভাবিক ছিল না। মূলত মুম্বাই জীবনের ভয়ঙ্কর সব গল্প নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে চান বলিউডের অন্যতম আইটেম গার্ল নোরা ফাতেহি। জানাতে চান তার বলিউড জীবনের ভয়ঙ্কর সব নানান তথ্য। শুধু সিনেমা নয়, ভারতের নাচের রিয়েলিটি শো এর বিচারকের আসনে জায়গা পেয়েছেন নোরা। কিন্তু মুম্বাই শহরে এসে ক্যারিয়ার গড়ার পথ খুব সহজ ছিল না। কানাডা থেকে মুম্বাই এসে নিজের জায়গা তৈরি করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল নোরাকে। ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে সম্প্রতি নোরা বলেছেন, পকেটে মাত্র 5,000 টাকা নিয়ে ভারতে এসেছিলাম আমি। একটি 3 কামরার ব্যাচেলার ফ্ল্যাটে উঠেছিলাম। সেই ফ্ল্যাটে 9 জন মানসিকভাবে অসুস্থ মানুষের সঙ্গে আমি থাকতাম। আমার ঘরে আরো 2টি মেয়ে থাকতো। সেই সময় ভাবতাম, এ আমি কোথায় এসে পড়লাম। এখন সেসব ভাবলে ভয় লাগে। নোরা আরো জানান, থাকার পাশাপাশি খাওয়া নিয়েও বেশ কষ্ট করতে হয়েছে তখন। খাবার বলতে ছিল শুধু ডিম আর পাউরুটি। যা রোজগার হতো তার অধিকাংশই দিয়ে দিতে হতো তার ট্যালেন্ট এজেন্সিকে। নোরার ভাষায় খুব কঠিন সময় ছিল সেটা। এই লড়াইটাও খুবই কষ্টের ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি আরও জানান, নিজের লড়াই নিয়ে তিনি একটি তথ্যচিত্র তৈরি করতে চান। তিনি বলেন, কিভাবে নোরা নামে একজন সাধারণ মেয়ে বলিউডে এলো এবং হিন্দি ভাষা শিখল, সমস্ত বাধা অতিক্রম করে তা নিয়ে চলচ্চিত্র বানাতে চাই।